আমি প্রায় ৩ বছর হতে আসলো কানাডাতে রয়েছি। তার মধ্যে এখনো পর্যন্ত দেখিনি যে মার্চ মাসে এরকম স্নোফল হচ্ছে। ইদানিং কয়েকদিন ধরে আমাদের এখানে স্নোফল হচ্ছে। কন্টিনিউ হচ্ছে না, ওই ২ ঘন্টা ৩ ঘন্টা হচ্ছে। ২ দিন আগে আমি শ্রেয়াংকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম আর সকালের দিকে স্নোফলটা হচ্ছিল বলে আমি একটু ভিডিও করেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাল রাতে দেখছি আবার স্নোফল হয়েছে। রাতে হলে তো বোঝা যায় না, ঘরের মধ্যে থাকি। তো সকালবেলায় উঠে দেখছি ওই ঘাস-টাসগুলো সাদা হয়ে রয়েছে। খুব একটা বেশি হয় না যে খুব হেভি স্নোফল হলে তবেই চারিদিকটা সাদা হয়ে জমে যায় অনেকটা। যেমন ১ম বার এসে আমি এত স্নোফল দেখেছিলাম, সে বছর কিন্তু অনেক স্নোফল হয়েছিল আর প্রায় হাঁটু সমান স্নো জমে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করতে গিয়ে আমি ঠেলাটা বুঝেছিলাম যে কতটা কষ্ট হয়। কিন্তু এই বছর দেখছি হলোই না কোনো কিছু। মানে ২০২৫ আর এই ২৬ এ সেরকম খুব একটা স্নোফল হলোই না। আর কালকে রাতে স্নো হয়েছে নাকি ভোরের দিকে হয়েছে সেটাও বুঝতে পারছি না। কারণ চারিদিক তো সাদা হয়ে রয়েছে। মনে হয় বৃষ্টি হয়নি স্নো এর পরে, সে কারণেই স্নো গুলো রয়েছে। না হলে হয়তো পুরো গলেই যেত। তো যাই হোক, সকালবেলায় শ্রেয়াংকে স্কুলে দিয়ে এসে আমি এই যে কাজে লেগে পড়েছি। কারণ সকাল ৭টা থেকে ৯:৩০ পর্যন্ত এক প্রকার যুদ্ধই চলে। ওদেরকে স্কুলের সব টিফিন রেডি করে দেওয়া, তারপরে শ্রেয়াংকে রেডি করা, ওকে স্কুলে দিয়ে আসা, এই সমস্ত কিছু করতে, করতে আমার মানে একেবারে হাঁপ লেগে যায় সকালের দিকটায়। ঘরে ঢুকেই আগেই কাজে লেগে পড়ি না, একটু রিল্যাক্স করি। একটু মোবাইল-টোবাইল দেখি, তারপরে বাড়িতে ফোন করতে হলে সেগুলো করি। করে নিয়ে তারপরে কাজে লাগি। জানি একবার কাজে ঢুকে গেলে আর কোনো কিছুই হবে না করা। তো এই যে বাসন-টাসনগুলো যে রাতের ছিল, সকালে টিফিন বানিয়েছি, এগুলোই ধুয়ে রাখছি। এরপরে আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আমি যখন ঘরে একা থাকি, আমি নিজের জন্য সেরকম স্পেশাল কিছুই বানাই না। স্পেশাল বলতে ভারী কিছু ব্রেকফাস্ট করি না। এরকম হালকা পাতলাই কিছু বানিয়ে নিই। এই আজকে যেমন একটু স্মুদি বানাবো। আর এই স্মুদি বানানোর তো কোনো ঝামেলাই নেই। খুব ঝটপট হয়ে যায় আর আমার পেটটাও ভরা থাকবে। আর এর সঙ্গে আমি একটু ড্রাগন ফ্রুটস নিয়ে নেব। সকালে আজকে শ্রেয়াংকে ড্রাগন ফ্রুট কেটে দিয়েছিলাম। ওখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম আমার জন্য। সেটাই আজকে সঙ্গে নিয়ে নেব। তো ব্যাস, এই তো আমার সকালের ব্রেকফাস্ট। এটা খেয়েই বাকি কাজে লাগবো।